হাই, আজকে আমি পেঁপে ভর্তা করব। এখানে একটি পেঁপে নিয়েছি, সুন্দর করে কেটে চুলাতে বসিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দেবো পরিমাণ মতো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ বুঝে লবণ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেব। দেখো, পেঁপে ভর্তাটা কিন্তু খেতে দারুণ হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার পেঁপেটা সুন্দর করে বলক এসে পড়েছে। দেখো, আমার পেঁপের পানিটা প্রায় শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়ার পরে আমি পেঁপেটাকে সুন্দর করে ভেঙে নেব। দেখো, আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। আমি সুন্দর করে পেঁপেটাকে গালিয়ে নিয়েছি। এখন পেঁপেটাকে বাগার দেওয়ার জন্য চুলাতে কড়াই বসিয়ে দেব। দেখো, বাগার দেওয়ার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি, পেস্ট কিছু দিয়ে দেব। পেস্টটাকে একটু সুন্দর করে নেড়ে নিয়েছি। দেখো, আমার পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁপেটাকে দিয়ে দেব। পেঁপেটা দিয়ে দিয়েছি, এখন এটাকে মিক্স করে নেব। দেখো, সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেখো, আমার পেঁপে ভর্তাটা প্রায় শেষ হয়ে গেছে। খেতেটা অনেকটা ইয়াম্মি হয়েছে। ধনিয়া পাতাটা দিলে পেঁপে ভর্তার টেস্টটা আরেকটু ভালো হতে পারে। আমার ঘরে নাই, এই জন্য আমি দিতে পারিনি। তোমাদের ঘরে থাকলে তোমরা ধনিয়া পাতাটা দিয়ে দিও। সো তোমাদেরকে আমি আমার পেঁপে ভর্তার পরিবেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের কাছে যদি আমার পেঁপে ভর্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।